সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আমাদের সোনাপুর কলেজের নির্বাচিত সাবেক বিপি আমাদের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শহীদুল ইসলাম কিরণ ভাই, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যিনি আমাদের রাষ্ট্রীয় আলোচনা গ্রহণ করেছেন, সবকিছু ভালোভাবে জানেন। আশা করি উন্নয়ন মাধ্যমে আমাদের প্রার্থীকে তিনি আরো অনেক এলাকার যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের অবগত করবেন এবং উনি বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী 5 নির্বাচনী এলাকা এবং অর্শদিয়া ইউনিয়ন আবার নোয়াখালী 4 নির্বাচনী এলাকার সদর উপজেলা। এই কারণে আমাদের এখানে একটা প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন থেকে এখানে কিছু মৌলিক সমস্যা সমস্যা আছে। আজকে সভা সম্মানিত সভাপতি এবং তাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান, আপনারা ওনাকে তো নাম শুনেছেন, দেখেন নাই। আমাদের সবার প্রিয়, সত্যিকার অর্থে একজন ভালো মানুষ, ধানের শীষ পার্কা যাকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান হাতে দিয়েছেন, সে আমাদের প্রিয় প্রার্থী জনাব ফখরুল ইসলাম ফখরুল ভাই উপস্থিত। ওনার সুযোগ্য কন্যা একটু আগে বক্তব্য রেখেছে এবং এর আগে 1 নম্বর ওয়ার্ডে বক্তব্য দিয়ে সেখানে আশ্বস্ত করেছে যে যদি আগামী 12 তারিখে নির্বাচিত হতে পারে, তো ফখরুল ভাই নির্বাচিত হতে পারে, ও যেহেতু ডাক্তার, ও এখানে চিকিৎসা সেবার বৃদ্ধির জন্য কিছু করবে। হয়তো এখানে সময়ের অভাবে করতে পারে নাই ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের সবচেয়ে বড় দরকার তো চিকিৎসা সেবা, নাকি? এখানে ডাক্তার আসেনি না, কোথায় যাচ্ছ? সোনাপুর লাগে না? লাগে না? যদি একজন ডাক্তার বলে যায় এখানে কমিটমেন্ট দিয়ে যা, এটা আমাদের জন্য অনেক বিরাট কিছু পাওয়া। যদি এখানে আসে এটা অনেক বিরাট কিছু পাওয়া। তো আমি এখানে আমাদের একটা জটিলতা আছে, প্রশাসনিক জটিলতার কারণে নিয়ন্ত্রণের একটা প্রবলেম আছে। এই কারণে এখানে অনেকগুলো সমস্যা হয়। যেমন এখানে উপর অনেক অবৈধভাবে অনেক লোক নিয়ন্ত্রণ করে, বালুর ব্যবসা করে, মালির ব্যবসা করে, জমির দালালি করে, জমির উপরে মানুষের সালিস বাণিজ্য করে, এটার জমি এতারে, এটার জমি এতারে, এই ধরনের কারবার করি মানুষকে সর্বশান্ত করে। এগুলো আপনারা কি মনে করেন আগামী 12 তারিখে ফখরুল ভাই নির্বাচিত হওয়ার পরে এগুলো থাকবো নি? এটা আমাদের একটা কাম করতে হইব। আমার ভাই একটা আগে বলছে এটা জিয়ানগর, আমি কোথার না, আমি কম 12 তারিখে ভোটের বাক্সাত রেজাল্ট দেখি, এরপরে কোন নগর রাখতে হইব আমরা 12 তারিখের পরে করি। আমরা এই এলাকার সমস্যা কি আমরা সব জানি। ফখরুল ভাই অত্যন্ত একজন ভালো মানুষ। আমরা শুধু সবাই মরার পরে কই উনি কেমন লোক ছিলেন, জীবদ্দশায় কই না। জীবদ্দশায় কত অসুবিধা, জীবদ্দশায় ভালো লোক খুঁজবে অসুবিধা কোনটা? মৃত্যুর পর আমাদের যে শূন্যতা তৈরি হয়েছে, এরপরে আমরা একজন ভালো লোক খুঁজছিলাম আমাদের এই প্রশাসনের অভিনবত্ব করার জন্য। আল্লাহ এটা কবুল করছে বিদায় আজকে ওনার মধ্যে একজন ভালো লোককে আমাদের ধানের শীষের প্রার্থী হিসেবে আমরা পাইছি। এটার জন্য শুকরানা আদায় করেন। আমি বক্তব্য আমি সেখানে যেতে হবে। আমি আপনাদেরকে শুধু এদিকে বলবো, এখানে দক্ষিণপুর, মুরাদপুর, মাসিমপুর এলাকার কোনো লোকজন নাই, নাকি? একদিন আমার মুখাস্ত না, এই মহিলাগুলো মুখাস্ত নেই, এখানে কিনতে হবে জানি তো। এই ধরনের 12 লোককে বানাইলে ওনার হাতে এই স্কুল কোনানো লাগবে, ব্রিজ কোনানো লাগবে, রাস্তা কোনটা লাগবে, এই রাস্তা আর জন্মের হওয়ার তো নেবে অনেক দেখবে না কিরকম মাঝে তো অনেক দিনের সময় চলে গেছে না, কেউ তো করবো আমরা। আল্লাহ যদি কবুল করে 12 তারিখে আপনারা যদি কেন্দ্রে গিয়ে ভোট দেন, আমরা কবুল করলে আমরা এগুলো সব ইনশাল্লাহ করতে পারবো, একে একে ওয়াদা দেব। তখন প্রিয় মা বোনেরা, আপনারা সবাই 12 তারিখ সবাই কেন্দ্রে যাবেন তো? আপনারা গত 17 বছর ভোট দিতে আসছেন নেই? আপনাদের ভোট বাদে এমপি হয়ে গেছে,
এটা কি ঠিক, এটা কি সঠিক না? এটা সঠিক তো? আপনাদের ভোটের রাষ্ট্রের মালিকানা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনার মূল্যবান ভোট আগামী 17 বছর দিতে পারেন না, আগামী 12 তারিখে দিবেন। আপনারা সবাই ভোট দিবেন তো? কেন যাবেন তো? হাত তুলে সবাই দেখান, হাত তুলে সবাই দেখান, হাত তুলে যান, হাত তুলে যান। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আপনারা কেন্দ্রে গিয়ে প্রতিনিধিকে নির্বাচিত করবেন। এরপরে উন্নয়ন এবং শান্তি ওনার থেকে বুঝে নেবেন বা আমাদের থেকে বুঝে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমি কিরণ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য করছি, যার বক্তব্য শোনার জন্য, যাকে আপনাদের দেখার জন্য, সেই আপনারা এখান থেকে এ পর্যন্ত